প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেলা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হাতে এক মুঠি মাটি নিলেন এবং সূরাত ইয়াসিনের প্রথম দিককার এই আয়াতটি তিনি তেলাওয়াত করে ফু দিলেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ বলেন, তাদের সামনে পিছনে আমি দেয়াল দিয়ে দিলাম, ফলে তারা সামনেও দেখে না পিছনেও দেখে না। ফাআগশাইনাহুম, তাদেরকে ঢেকে দিলাম, ফলে তারা দেখে না। ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা এমন কুদরত মাঝে মাঝে বিভিন্ন জায়গায় প্রকাশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে, এই আয়াতটা পড়ে এক মুষ্টি বালুতে ফুঁক দিয়ে বালুটা নিক্ষেপ করলেন। শাহাতিল হুজু, তোমাদের চেহারাগুলো ধুলায় দূষিত হোক, এটা বলে যখন নিক্ষেপ করলেন, সেখানে যত কাফের এই ঘর ঘেরাও করেছিল সকলের চোখে মুখে মাথায় বালু দিয়ে ভরে গেল। এই আয়াতটা মুখস্থ করা দরকার, বিপদের সময় পড়লে কাজে দেয়। এমনকি ফজরের নামাজ পড়তে আসছেন, কুকুর চতুর্দিক থেকে ধরে, অনেক সময় এমনটা হয়। অনেক মুসল্লিরা আসতে ভয় পান, অনেকে আসতেই পারেন না ভয়ে। লাঠি নিয়ে আসবেন এবং এই আয়াতটা তিলাওয়াত করবেন। শত্রু চাই কুকুর হোক, আক্রমণকারী চাই মানুষ হোক, আল্লাহ তাআলা অনেক সময় এই আয়াতের উসিলায় ওদের চোখে মুখে আল্লাহ পর্দা ফেলে দেন। আমি আজকের এই মুহূর্তে একজন আল্লাহওয়ালার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, আবার সিরাতে চলে আসব। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই, তিনি এই দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দীর্ঘ সময় ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। বিশাল ইতিহাস, 200 বছরের গোলামের ইতিহাস। সেই গোলামি থেকে অনেক কষ্টে মুক্তির যে ইতিহাস, সেটার সাথে আলেম ওলামাদের রক্ত জড়িত। হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আলেমদেরকে গণহত্যা চালানো হয়েছিল। হযরত কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই হজের জন্য রওনা করেছেন। হজ, আত্মগোপনে হজের জন্য রওনা করেছেন। তিনি তার এক ভক্তের বাড়িতে চলন্ত পথে ভক্তের বাড়িতে অবস্থান গ্রহণ করলেন। কারা যেন গোপনে পুলিশ বাহিনীর কাছে খবর পৌঁছে দিল যে বিদ্রোহী ইংরেজ বিরোধী আন্দোলনের সেনাপতি কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই এই বাড়িতে আছেন। ঘটনাচক্রে সেই বাড়ির যিনি মালিক, কাসিম নানতভীর ভক্ত, তিনি আবার ইংরেজদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ভিতরে ভিতরে হুজুরকে মহাব্বত করেন, আলেমদেরকে সহযোগিতা করেন। তার বাড়ি ঘিরে ফেলা হলো। শত শত ইংরেজ তার সেনাদের নিয়ে এসে বাড়িটা ঘেরাও করে ফেলল এবং তাকে বলল যে আপনার বাড়ি চেক করা হবে। তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন যে আরে হুজুরকে আমি এখানে থাকতে দিয়ে আরো বিপদে না ফেললাম। হুজুর তো থাকতে চাচ্ছিলেন না, আমি তাকে আমার মেহমান বানিয়ে বিপদে ফেললাম। খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন। কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই বিষয়টা ভিতরে বসে বুঝতে পারলেন যে বাড়ি ঘেরাও হয়ে গেছে। তিনি জায়নামাজ বিছালেন,
নামাজে দাঁড়ালেন আর শুধু নামাজে এই আয়াতটা তেলাওয়াত করছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সেনাবাহিনীর সদস্যরা এই বাড়ির প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে তালাশ করলো, কোথাও কাসিম নানুতুবিকে খুঁজে পাওয়া যায় না। বের হয়ে এসে তাদের যিনি স্যার ছিলেন, এই অপারেশনের যিনি পরিচালনা করছিলেন, তার কাছে বললেন যে স্যার দুঃখিত, ইনফরমেশন ভুল ছিল, এখানে কেউ নাই, ঘরের ভিতরে কেউ নাই। বলে যে ভালো করে দেখছে, বলে যে একাধিকবার দেখছে, আবার দেখো, আবার দেখছি, কেউ নাই। অথচ হুজুর কোথায়? নামাজের মুসল্লায়। যখন ইংরেজের সেনাবাহিনীর সদস্যরা সব ব্যর্থ হয়ে চলে গেল, তখন ওই হাজী সাহেব ঘরের ভিতরে ঢুকলেন যে বিষয়টা কি বুঝলাম না, বিষয়টা কি বুঝলাম না। ভিতরে ঢুকে দেখে যে হুজুর তো মাঝের রোমে যায় নামাজের উপর নামাজে দাঁড়ানো আছে। আল্লাহ আকবার। এই জন্য আমি বলি এই আয়াতটা মুখস্থ করে নেবেন, বিপদের মুহূর্তে খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে যখন এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন, যত কাফের রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে পাহারা দিচ্ছিল সকলের নাক মুখ অন্ধকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টার কথা উল্লেখ করেন সূরাতুল আনফাল। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবীজি, আপনি যখন হাতে বালু নিয়ে নিক্ষেপ করলেন, আপনি নিক্ষেপ করেন নাই, আপনার হাত দিয়ে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করিয়েছেন। রাসূলুল্লাহ বের হয়ে গেলেন। আল্লাহ রসুল সর্বপ্রথম হযরত আবু বকরের ঘরে গেলেন। তখন মধ্যরাত। কোথায় গেলেন? হযরত আবু বকরের ঘরে। কিতাবে লেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেললেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর, মধ্যরাতে এত তাড়াতাড়ি আপনি কিভাবে দরজা খুললেন? আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন থেকে আপনি আমাকে হিজরতের ইশারা দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, সেদিন থেকে আবু বকর রাতে ঘুমায় না, দরজায় পিঠ লাগাইয়া কান লাগাইয়া দাঁড়াইয়া থাকে। না জানি রাসূলুল্লাহ কোন রাতের বেলায় এসে যান, আবু বকরকে একাধিকবার ডাকতে তার কালক্ষেপণ হয়, কষ্ট হয়। না জানি শত্রুরা পিছন থেকে দৌড়ে রাসূলুল্লাহর ক্ষতি করে ফেলে। এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আজকে 6 মাস আমি রাতের বেলায় ঘুমাই নাই, আপনি আসছেন সাথে সাথে সেই হিসাবে আমি দরজা খুললাম। আল্লাহু আকবার। নবীজিকে ঘরের ভিতরে ঢুকাইলেন, দরজা বন্ধ করে ফেলা হলো। হযরত আবু বকর মনে মনে সন্দেহ করলেন, আমার ঘরটা নিশ্চয়ই নজরদারিতে আছে, এই জন্য সামনের দরজা দিয়ে আর বের হন নাই, পিছনের জানালা দিয়া, কোন কোন বর্ণনায় পিছনের দরজা দিয়ে আল্লাহর নবী সহ হযরত আবু বকর বের হয়ে গেলেন। কোন দিকে রওনা করলেন? যাবেন তো মদিনায়, কিন্তু মদিনার পথে রওনা করেন নাই, পরিচিত পথে রওনা করেন নাই, রওনা করেছেন ভিন্ন পথে, ইয়ামনের পথে। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে তারা যান নাই, ভিন্ন পথে, অন্যদিকে ইয়ামনের পথে গেছেন। মধ্যরাত থেকে ফজর পর্যন্ত তারা হাঁটলেন ইয়ামনের পথে, ভিন্ন পথে হেঁটে। ফজর যখন উঠে উঠে ভাব, আকাশ যখন ফর্সা হয় হয় ভাব, তখন তারা 5 মাইল দূর অতিক্রম করে গারে সৌর, সৌর পর্বত নামক ওই পর্বতের কিনারে গিয়ে পৌঁছলেন। তাড়াতাড়ি করে তারা পর্বতে আরোহণ করা শুরু করলেন।
সৌর পর্বত এটা সবচেয়ে বিপদ সংকুল, সবচেয়ে দুর্গম একটা পাহাড়, বড় বড় পাথর, প্রত্যেকটা কদমেই পাথর অতিক্রম করতে হয়। এমন বিপদ সংকুল পাহাড়টা ধীরে ধীরে হযরত আবু বকর আল্লাহ রসুলকে ধরে ধরে অতিক্রম করিয়ে একেবারে চূড়ায় পৌঁছলেন। চূড়ায় একটা গুহা আছে, সবচেয়ে দুর্গম গুহা। মক্কা নগরীতে এর চেয়ে দুর্গম গুহা আর নাই। এবং মানুষের মধ্যে প্রসিদ্ধ এই গুহাটা হইল সাপের বসবাসের জায়গা। কিসের জায়গা? সাপ বসবাসের জায়গা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার পাশে বসতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহাটা তো বিপদ সংকুল একটা গুহা, আগে থেকে আমাদের জানা। আপনি আগে প্রবেশ করবেন না, আগে আমি আবু বকর প্রবেশ করব। যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে তাহলে আমি আবু বকর আগে দংশন সইব, আপনার গায়ে যেন দংশন না লাগে। আল্লাহু আকবার। ভিতরে ঢুকলেন, পরিষ্কার করলেন, তাকায়া দেখলেন কিছু গর্ত আছে, কিছু গর্ত আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড় সবগুলো খুলে ছিঁড়ে ছিঁড়ে সে গর্তগুলো বন্ধ করলেন। কিন্তু দুইটা গর্ত এমন যেটা বন্ধ করার মতো আর কোনো কাপড় নাই, সতরের কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নেই। কিতাবে লেখা হযরত আবু বকর রাসূলুল্লাহকে প্রবেশ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোলে শোয়াইয়া আঙ্গুল দিয়ে পায়ের মুড়ো দিয়ে চাপ দিয়ে সেই দুইটা গর্ত বন্ধ করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমাতে পারেন নাই, পাহাড় বেয়ে বেয়ে উঠেছেন, শরীরে ক্লান্তি। হযরত আবু বকরের কোলে মাথা রেখার সাথে সাথে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছেন আর তিনি ভাবছেন, সারা দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেলেও কোনো আফসোস নাই, আমার সাথে তো আমার প্রিয় মানুষটা আছে। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, আবু বকর তার কোনো ক্লান্তি নাই, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাইয়া সব ক্লান্তি উঠে গেছে। নবীজি ঘুমাচ্ছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টের পেলেন তার পায়ে, তার আঙ্গুলে, তার মোড়াতে কি জানি একটা দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ততায় কুকড়ে যাচ্ছেন, কালো হয়ে যাচ্ছেন। কি জানি বিষাক্ত কোন জিনিস জানি সেখানে দংশন করেছে। কিন্তু হযরত আবু বকর চাচ্ছেন না রাসূলুল্লাহর এই আরামের ঘুমটা ভেঙে যাক, এই জন্য রাসূলুল্লাহকে জাগাচ্ছেন না। প্রচন্ড বিষাক্ততায় তার শরীর কালো হয়ে যাচ্ছে, অনিচ্ছায় চোখের এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারার উপর পড়ে যায়। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন এত সুন্দর আমার আবু বকর কেন জানি নীল হয়ে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো গর্ত আমি বন্ধ করেছি, এই দুখানে ছিদ্র বন্ধ করতে পারি নাই, পা দিয়ে এটাকে আটকালাম। আপনি ঘুমানো, এমন অবস্থায় আমার পায়ের নিচে কি জানি দংশন করেছে। রাসূলুল্লাহ বললেন, পাওটা বের করো। পাওটা বের করা হলো। নবীজি দেখলেন এটা সাপের দংশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের লালা নিয়ে দংশনের স্থানে একটু মেখে দিলেন। সাথে সাথেই হযরত আবু বকরের সমস্ত বিষ, সমস্ত কষ্ট উধাও হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর রাসূলুল্লাহকে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেখানে 3 দিন অবস্থান করলেন। কয়দিন? এই 3 দিন খাওয়া নাওয়া সহ সব কিছুর ব্যবস্থাপনা কেমনে হলো? বড় আজব ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আল্লাহর রাসূলের এই কঠিন মুহূর্তে হযরত আবু বকর শুধু একা নন, হযরত আবু বকরের গোটা পরিবার রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত। গোটা পরিবার। হযরত আবু বকরের সন্তান ছেলে
আব্দুল্লাহ ইবনু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মক্কার অলিতে গলিতে ঘুরে কাফেরদের কি সিদ্ধান্ত, কাফেরদের কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কাফেররা কি কি সিদ্ধান্ত নিয়ে কি কি করতে যাচ্ছে সব খবরগুলো সংগ্রহ করতেন। আর যখন সন্ধ্যা নেমে আসতো, তিনি তার বাবা আবু বকর এবং রাসূলুল্লাহ যেন একাকিত্ব অনুভব না করে রাতটা এই মক্কার সমস্ত সংবাদ সংগ্রহ করে তিনি নিয়ে সেই সংবাদগুলো পেশ করতেন, পরিবেশন করতেন এবং রাতটা তাদের খেদমতে কাটাইতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরা আবু বকরের গোলাম, দাস। এই দাস সারাদিন বকরি চড়াইয়া, নবীজি তাজা দুধ পছন্দ করতেন, এই বকরিগুলো নিয়ে, বকরির পাল নিয়ে তিনি পাহাড়ের উপর উঠতেন, নবীজির কাছে তাজা দুধ দহন করে সামনে পেশ করে দিতেন। নবীজির পছন্দের দুধটা ওই সময়ও সেই উঁচু পাহাড়ের উঁচা গুহায় দুর্গম জায়গায় নিয়েও তাজা দুধ বকরি সহ সেখানে পৌঁছায় দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হইলেন হযরত আসমা। হযরত আসমার মা আবু বকরের স্ত্রী এবং হযরত আবু বকরের ছোট মেয়ে আয়েশা ঘরে রান্না বান্না করেন। রাসূলুল্লাহর পছন্দের খাবারটা রান্না করে প্রস্তুত করে তারা বাটিতে করে দিয়ে দেন, পাত্রে করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত আসমা, যিনি আবু বকরের বড় মেয়ে, তিনি খুব গোপনে রান্না করা খাবার নিয়ে দুর্গম পথ দিয়ে তিনিও পাহাড়ের উপরে উঠে তাজা রান্না করা সুস্বাদু ঘরোয়া খাবারটা পৌঁছায় দিতেন। গোটা পরিবার রাসূলুল্লাহর খেদমতে নিয়ে যেত। একদিন খাবার দিয়ে আসমা যখন ফেরত আসছে, পথে ঘটনাচক্রে আল্লাহর দুশমন আবু জেহেলের মুখোমুখি হয়ে যায়। আবু জেহেল জিজ্ঞেস করে, আসমা কোথায় গেলে, কোথায় থেকে আসলা? আসমা বলে, একটু এদিকে গেছিলাম। বলে যে, না, আমার বিশ্বাস হয় না, তুমি নিশ্চয়ই জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, সেখানেই তুমি গিয়েছো, তোমার বাবার সাথে দেখা করে এসেছো, বলো কোথায় গেলা? হযরত আসমা বলেন, না, আমি একটু এদিকে গেছি। বলতে চাচ্ছেন না, কোনোভাবেই বলছেন না। আবু জেহেল যখন দেখলো কোনোভাবে কথা নেওয়া যাচ্ছে না, তখন এই নারীর মাথার মধ্যে এমন জোরে এক আঘাত করলেন, মাথা ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে বের হয়ে পড়ছে। আল্লাহু আকবার। হযরত আসমা বললেন, আমাকে যদি মেরে কেটে টুকরো টুকরো করে হলো, আল্লাহর কসম আমি বলবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছেন, আবু বকর কোথায় আছে। হযরত আসমা ঘরে ফিরে আসলেন। পরের দিন আবার যখন খাবার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, পাহাড়ের গুহা থেকে রাসূলুল্লাহ তাকায় দেখলেন রমণীর মাথায় আঘাতের চিহ্ন, মাথাটা ফাটা। নবীজি জিজ্ঞেস করলেন, কেন মাথা ফাটা, কি হয়েছে? হযরত আসমা যখন ঘটনা বললেন, রাসূলুল্লাহ খুব কষ্ট পেলেন। আহারে আহারে, তার মাথাটা ফাটিয়ে ফেলল। রাসূলুল্লাহ দেখলেন আবু বকরের গোটা পরিবার রাসূলুল্লাহর খেদমতে নিয়ে যেত। আল্লাহর রাসূল আবু বকরের হাতখানা ধরে বুকে লাগাইলেন আর বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি লাউ কুনতু ইত্তাখাযতু আহাদান খলীলান লাত্তাখাযতু আবা বকরিন খলীলা, আমি যদি পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আমার সেই বন্ধু হতো আবু বকর। আল্লাহু আকবার। এরপরে নবীজি কাঁদছেন আর বলছেন, আবু বকর, জান মাল পরিবার সর্বস্ব দিয়া আমার এত খেদমত তুমি করেছ, আমি দুনিয়ার সবার ঋণ শোধ করে দিছি, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আবু বকর, তোমার ঋণ আমার পক্ষ থেকে স্বয়ং রব্বুল আলামিন শোধ করবেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার পরিবার, আমার সম্পদ সব তো আপনার জন্যই আমি নিবেদিত করছি। আল্লাহু আকবার।
দিন সেখানে অবস্থান করছে। কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকরের কোনো সংবাদ পাচ্ছে না, তখন পুরস্কার ঘোষণা করলো, যদি আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনকে জীবিত বা মৃত কেউ আনতে পারে, তাকে প্রত্যেকের বিনিময়ে 100 করে উট দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করা হলো। যেই মাত্র পুরস্কার ঘোষণা হলো, মক্কার বড় বড় কাফের যারা পদচিহ্ন বিশেষজ্ঞ, পদচিহ্নটা কার, এই পদচিহ্নওয়ালা মানুষটা কোন দিকে গেছে, এই ব্যাপারে বিশেষজ্ঞ ছিল সেই যুগে। প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ আছে না নাই? পদচিহ্ন বিশেষজ্ঞরা সব নেমে গেল 200 উটের লোভে। 200 উট পুরস্কার পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকরের কোনরূপ সন্ধান দিতে পারলে। হন্য হয়ে তন্ন করে চীর্ণ অভিযান চালিয়ে মক্কার পাহাড় পর্বত সবকিছু তন্ন করে তালাশ করলো, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পায় না। হযরত আবু বকর আল্লাহর রাসূলের মাথাটা কোলে নিয়ে একদিন বসে আছেন, নবীজি শুয়ে আছেন। হযরত আবু বকর উপরের দিকে তাকায় দেখেন গুহার মুখে কাফেরদের পা দেখা যায়। পা, এই কাফেররা তালাশ করতে করতে সৌর পর্বতের চূড়ায় গুহার মুখ পর্যন্ত এসে গেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্ট কাফেররা যদি তাদের পায়ের দিকে তাকায়, ওগো নবীজি, আমাকে আর আপনাকে দেখে ফেলবে, এখন কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় প্রবেশ করার পর কাফেররা আসবে, এর আগ মুহূর্তে অল্প সময়ের মধ্যে গুহার মুখে একটা গাছ জন্ম নিল। আল্লাহু আকবার। এবং চোখের পলকেই এই গাছের লতা পাতা দিয়ে গুহার মুখটা ভরে গেল। এবং এই গাছের শাখার মধ্যে বন্য কবুতর ডিম পাড়লো। 2টা কবুতর বাসা বাঁধলো, ডিম পাড়লো। ডিম পেড়ে ডিমে দিচ্ছে, তা দিচ্ছে, কি দিচ্ছে, তা দিচ্ছে। তো যারা উপরে তালাশ করতে গেছে, ওরা তাকায় দেখে যে গুহার মুখে গাছ। যদি এখানে কেউ ঢুকতো তাহলে এই লতা পাতা থাকতো না। যদি এখানে কেউ ঢুকতো, প্রবেশ করতো, তাহলে এখানে কবুতর বসবাস করতো না, কবুতরের বাসাটা থাকতো না। তখন তারা আর এটাকে গুরুত্বই দেয় নাই, ওখান থেকে তারা ফেরত আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন আবু বকর তো কঠিন ভয় পাচ্ছে, রাসূলুল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি কি মনে করো ওই 2জন ব্যক্তিকে, যে 2জন ব্যক্তির সাথে সাহায্যকারী হিসাবে আরেকজন আছেন আল্লাহ। আমি আর তুমি অসহায় নই, আমাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? আল্লাহ। তুমি ওই 2জন সম্পর্কে তোমার কি ধারণা যে এই 2জনের সাথে কে আছেন? আল্লাহ আছেন। এই যে কোরআনের আয়াত আমি খুলে বসেছি, সূরাতুত তাওবা আয়াত নম্বর 40। এই 40 নম্বর আয়াতে ওই সৌর পর্বতের গুহার কথা আছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যদি তারা সাহায্য না করে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তো আছি। ওই রকম আমার সাহায্য থাকবে আমার নবীর পাশে, যেমনটি যখন তিনি সৌর পর্বতের গুহায় ছিলেন। পৃথিবীর কেউ ছিল না, পৃথিবীর কেউ সাহায্যকারী ছিল না, আমি আল্লাহ আমার নবীকে সাহায্য করেছিলাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর যখন বললেন, আমার ভয় লাগছে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই,
চিন্তার কারণ নাই, কারণ স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন? আল্লাহ। রাসূলুল্লাহর কোনো ভয় ছিল না। আবু বকরকে অভয় দিলেন যে কথা দিয়ে, সেই কথাটা 40 নম্বর আয়াত সূরাত তাওবা আল্লাহ উল্লেখ করেছেন। ওরা চলে গেল, ফিরে চলে গেল, বলল যে না এখানে কিছু নাই। ব্যর্থ হইয়া তারা ফিরে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করার পরে হযরত আবু বকরকে নিয়ে এই গুহা থেকে এখন কি হচ্ছেন? বের হচ্ছেন। কোন পথে? মদিনার দিকে যাবেন, তবে স্বাভাবিক চলাচলের পথে নয়, একটু ভিন্ন পথে, যেই পথটা একটু দুর্গম, যেই পথটা কেউ চিনে না, ওই পথে তারা রওনা করবেন। এই উদ্দেশ্যে সৌর পর্বতের গুহা থেকে বের হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উত্তরখান যেতে হবে, বারবার ফোন দিচ্ছে, সেখানে একটা প্রোগ্রাম আছে, আলোচনা আছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন যেহেতু একেবারেই শীতকাল, নির্বাচনও চলে আসছে, মাহফিল সামনে আর থাকবে না, একেবারে এই হয়তো 10-15 দিন একটু ব্যস্ততা থাকবে। তো আগামী শনিবার এবং এর পরের শনিবার 2 সপ্তাহব্যাপী আমাদের সিরাত মাহফিল মওকুফ থাকবে। এরপর আল্লাহ যদি তৌফিক দেন পরের সপ্তাহ থেকে আবার নিয়মিত চলবে। আল্লাহ তাআলা এই সিরাত মাহফিল থেকে যত বরকত আছে, যত কল্যাণ আছে, সব আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন।